গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম খুবই সিম্পল একটা ইউনিক একটা রেসিপি নিয়ে। বেশিরভাগই সবাই এই রেসিপিটা জানে না, আর অনেকেই আছে জানে। তো দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে। তো কেউ কি এটা দেখে বুঝতে পারছেন যে এটা কিসের বানিয়েছি আমি? তো অনেকেই বুঝতে পারবে না। তো দেখুন ভেতরটাও কতটা সফট আর কতটা নরম হয়েছে। দেখুন দারুণ লাগবে খেতে। তো ভেতরটাও দেখুন কতটা সফট হয়েছে। তো খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাবে, কিন্তু তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, না স্কিপ করে। আর খুবই সিম্পল আর সহজে বানিয়ে ফেলুন সবজি দিয়ে এত সুন্দর একটা ফুলুরির রেসিপি। তো অনেকেই বড়া বলে, তো আপনারা কী নামে জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লাউ। হ্যাঁ, একদমই ঠিক, আমি এটা লাউ দিয়ে বানাচ্ছি। তো আমার যতটা পরিমাণে লাউ লাগবে ততটা আমি নিয়ে নিয়েছি। একদমই কচি আছে লাউটা, খুবই সুন্দর লাগবে। বেশি দানা হয়ে গেলে সেটা ভালো হয় না। তো এটার অতটা দানা হয়নি। তো দেখুন আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি আমি। দিয়ে এটাকে আমি ছুলে নেবো খোসাটা। একদমই ইউনিক একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। এই রেসিপিটা বানিয়ে আপনারা টিফিনেও দিতে পারবেন, আবার সন্ধ্যের নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারবেন। খুবই সুন্দর লাগবে, বড় থেকে বাচ্চা সবাই কিন্তু পছন্দ করবে। আর অনেকটাই প্রোটিন ভিটামিন আছে। এমনি তো সবজি খেতে চাই না, তো এরমভাবে যদি বানিয়ে খাওয়াতে পারেন খুবই উপকার, খুবই হেলদি। তো দেখুন আমি ভালোভাবে লাউগুলোকে ছিলে নিয়েছি খোসাটা। এবার ভালোভাবে পানিতে ধুয়ে নিচ্ছি, নর্মাল পানিতে 2 থেকে 3 বার আমি ধুয়ে নিয়েছি। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এরকম নিয়ে নিচ্ছি লাউটাকে, আমি গ্রেট করে নেবো। তো আমি আরও 2 ভাগে ভাগ করব, ধরার অসুবিধা হবে বড় হলে, তাই আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমি এরকম গ্রেট করে নেবো লাউটা। গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। তো সমস্ত লাউটা আমি গ্রেট করে আপনাদের সামনে আনছি দেখুন। তো পুরো লাউটা আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখি বুঝতে পারছেন খুব কিন্তু মিহিও করিনি, আবার খুব কিন্তু বড়ও রাখিনি। আমি খুব সরু সরু করে আমি কেটে নিয়েছি বা গ্রেট করে নিয়েছি। তো আমি এখানে সেদ্ধর জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি। লাউ থেকে অনেকটা পরিমাণেই রস বা পানি বার হয়, তার জন্য আমি একটু পানিটা একটু বার করে নেব। তো কাঁচাও করা যায়, কাঁচার থেকে কিন্তু এরমভাবে করলে বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন অনেকটাই কিন্তু পানি বার হয়ে গেছে। আমি এখানে আলাদা করে কিন্তু পানি আর লবণ কিছুই অ্যাড করিনি। লাউ থেকে যে পানিটা বার হবে সেই পানিটাই আমি বার করে নিচ্ছি। তো দেখুন অনেকটা পরিমাণের বার হয়ে গেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা আর একটু জোর করে নিচ্ছি, যাতে আর একটু পানি বার হয়ে যায়। তারপরে আমি একটা স্টিলের জালতিতে তুলে নেব। অনেকটাই পানি বার হয়ে গেছে। তো আমার লাউটা সেদ্ধও হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে আর খুবই মিহি করে গ্রেট করা আছে। তো দেখুন পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে, আবার পানিটাও বার হয়ে গেছে। এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, লাউ থেকে যে পানিটা বার হবে ওটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি লাউটা ভালোভাবে পানিটা ঝরিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। একটা গামলার মধ্যে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চিনিটা কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু আমি পরে আবার পাটালি ইউজ করব, তাই আমি মিডিয়াম সাইজের বাটি 1 বাটি দিয়েছি। তো গরম গরম অবস্থায় চিনিটা দিয়েছি, খুব তাড়াতাড়ি গলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তো ময়দাটা দিয়ে দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি, এরকম একটা সফট ব্যাটার রেডি হয়ে যাবে। তারপর দেখুন আমি একটু মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি আলো চালের গুঁড়ি বা আলো চালের আটা। তারপর দিয়ে দিচ্ছি একটু পাটালি, এরমভাবে একটু গ্রেট করে দিচ্ছি পাটালিটা। স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই পাটালিটা দেওয়ার কারণে। তো এরমভাবে গ্রেট করে দিচ্ছি। তো দেখুন আমি পরিমাণ মতো গ্রেট করে দিয়েছি। এবার ভালোভাবে সমস্ত মিশ্রণটা ভালোভাবে আমি আরেকবার মাখিয়ে নেব। তো আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাদা তেল, দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আমি তেলটা। তো ফার্স্টে আমি এরকম বড় সাইজের একটা বানিয়ে দেখছি, কত সুন্দর ফুলে গেছে। দেখুন কতটা সফট আর কতটা ক্রিস্পি হয়েছে। তো ফার্স্টে আমি এরকম বড় বড় করে দেখছিলাম, কিন্তু বড় থেকে আমি পরে আবার ছোট করি, ওইগুলোই কিন্তু বেশি ভালো লাগছিল। তো এইগুলোকে বড়া বলে, তো আমি বড়া আর করিনি, আমি ওই ছোট ছোট
ফুরুলি বলে, সেইগুলোই আমি করছি। তো আপনারা কি নামে এটাকে জানেন অবশ্যই কিন্তু জানাবেন। তো দেখুন এবার আমি ছোট ছোট করে এরকম দিয়ে দিচ্ছি। ছোটোগুলো দেখতে বেশি ভালো লাগছে। তো আপনাদের কোনটা ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি একদমই অল্প অল্প করে দিচ্ছি, এটা ফুলে ডবল হয়ে যাচ্ছে। তো দেখুন আমি এবার একদিকটা ভালোভাবে হয়ে গেছে, তো আমি এক পিঠটা উল্টে পাল্টে দিচ্ছি। এরকম একটা মিষ্টি সুন্দর কালার যখন চলে আসবে আর এক পিঠটা উল্টে দেবেন। এগুলো খুব বেশি লাল করার প্রয়োজন নেই, যেহেতু এটা ময়দার, তো খুব একটা বেশি লাল হবে না। এরকম হয়ে গেলেই জানবেন যে হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি, একে একে আমি সমস্ত ভেজে নেব অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা। তো আমি অল্প অল্প করে দিয়ে আবার একবার উল্টে দিচ্ছি এক সাইডটা। কালারটা দেখুন এরকম হবে, খুব বেশি লাল কিন্তু হবে না। আমি আবারও বলে দিচ্ছি, খুব বেশি লাল করতে গেলে কিন্তু পুড়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো দেখুন কত সহজে রেডি হয়ে গেল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই